ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হলো মায়ের সম্পত্তি কি বাবার দ্বিতীয় স্ত্রী পাবেন। এমন ধরনের প্রশ্ন আমাদের সমাজে হরহামেশাই শোনা যায়। অনেকেই জানতে চান, অনেকেই বিষয়টি সঠিক মতো বুঝেন না এবং এ সংক্রান্ত বিষয় নিয়ে প্রায় আমাকে দেশে এবং বিদেশে অনেকেই দর্শক বন্ধু আমার কাছে জানতে চান। তেমনি এক দর্শক বন্ধু নাম প্রকাশে অনিচ্ছুক, তিনি জানতে চেয়ে প্রশ্ন করেছেন যে আমার মা 2013 সালে মারা যান, তখন বাবা দ্বিতীয় বিয়ে করেছিলেন 2014 সালে। চলতি বছর তখন কোভিডের সময় কোভিড-19 আক্রান্ত হয়ে তার বাবাও মারা গেছেন। তখন তিনি জানতে চেয়েছেন যে আমার মায়ের নামের সম্পত্তিতে কি আমার বাবার দ্বিতীয় স্ত্রী অংশীদার হবেন। ভিউয়ার্স, এই দর্শক বন্ধুটিকে এত সুন্দর একটি প্রশ্ন করার জন্য প্রথমেই ধন্যবাদ জানিয়ে নিচ্ছি। আপনার প্রশ্নের উত্তরটি এখন আমি দিচ্ছি। এই জাতীয় যাদের যে সমস্যা রয়েছে তারাও খেয়াল করে প্রশ্নের উত্তরটি শুনুন। এই প্রশ্নের উত্তর হবে, মৃত স্ত্রীর যদি সন্তান থাকে তবে স্বামী পাবেন 1/4। সুতরাং আপনার মায়ের মৃত্যুর পর আপনার বাবা 1/4 সম্পত্তির মালিকানা পেয়েছেন। এই সম্পত্তি তাকে দেওয়ার পর বাকি সম্পত্তি আপনাদের মধ্যে বাটোয়ারা হওয়ার কথা। এখন আপনার বাবার মৃত্যুর পর তার দ্বিতীয় স্ত্রী শুধু আপনার বাবার সব সম্পত্তির, দ্যাট মিন্স আপনার মায়ের থেকে প্রাপ্ত সম্পত্তি সহ অংশীদার হবেন। এই ক্ষেত্রে সৎ মায়ের ঘরে আপনার বাবার যদি কোনো সন্তান থাকে তাহলে সে আপনার বাবার সম্পত্তি থেকে 8/1 সম্পত্তি পাবে। যদি তাদের কোনো সন্তান না থাকে তাহলে আপনার সৎ মা আপনার বাবার সম্পত্তির সিকি ভাগ পাবে, দ্যাট মিন্স 1/4। বাকি সম্পত্তি অন্য উত্তরাধিকারের মধ্যে বন্টন হবে। কাজেই প্রত্যক্ষভাবে আপনার মায়ের সম্পত্তিতে তার কোনো অধিকার নেই। ভিউয়ার্স, আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তরটি পেয়েছেন। ভিউয়ার্স, ভিডিওটি থেকে আশা করি সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। তো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।